अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। नबी रहमत शफी उम्मत मुस्तफ़ा जान रहमत अल्लाह पाकेर সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, রবিউল আউয়াল শরীফের স্পেশাল ট্রান্সমিশন পহেলা রবিউল আউয়াল থেকে 12ই রবিউল আউয়াল পর্যন্ত এই স্পেশাল ট্রান্সমিশনে আমরা আছি এবং প্রতিদিনের ন্যায় আজকেরও নূর নবীর অপূর্ব চরিত্র অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আজকের আমাদের মাঝে আলোচনার জন্য আমাদের আব্দুল মুত্তালিব ভাই যথারীতি রয়েছেন, আমাদের রফিক কাদরি ভাই রয়েছেন এবং আমাদের রাকিব মাদানী ভাই রয়েছেন ইনশাআল্লাহুল কারীম। এনাদের থেকে আমরা জ্ঞান গর্ব আলোচনা শ্রবণ করব আজকের বিষয় সম্পর্কে। পাশাপাশি আমাদের সাথে রয়েছেন আমাদের মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় নাতখা আমাদের জুনায়েদ ভাই, ইনশাআল্লাহ ওনার থেকে আমরা নাত শরীফও শুনবো, কালাম শুনবো, মিলাদুন নবীর নিয়ে আমরা যে কালামগুলো সেগুলো আমরা শ্রবণ করব। আজকের যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা হচ্ছে নূরে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সম্পর্কে তো আমরা বয়ান শুনবো, পাশাপাশি আপনাদের কলস থাকবে, আপনাদের এসএমএসও আমরা নিব এবং আপনাদের অভিমতগুলো আমরা শ্রবণ করার চেষ্টা করব। পাশাপাশি আপনারা যদি মিলাদুন নবী সম্পর্কিত কোনো কালাম শুনতে চান তাহলে আমাদেরকে এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং কল করতে পারেন। জুনায়েদ ভাই থেকে আমরা কালাম শ্রবণ করবেন ইনশাআল্লাহুল কারীম। তো যেহেতু আমরা বিষয় জেনে নিয়েছি, আসুন শুরুতেই আমরা একটি কালাম শ্রবণ করি। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে কারিমার মধ্যে নূরে মুস্তাফা এর যে আলোচনা রয়েছে সেই আলোচনা আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ভালো ভালো নিয়ত আমরা করে নিই, যারা আমরা সেটে রয়েছি আমরাও ভালো নিয়ত করি আল্লাহ ও রাসূল এর সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে, নেকির দাওয়াত পৌঁছানোর নিয়তে আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান করার চেষ্টা করব। যারা দর্শক রয়েছেন আপনারাও নিয়ত করুন আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন, সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহুল কারীম। ঈমান মজবুত হবে, তাজা হবে। আর আজকের যেহেতু নূরে মুস্তাফা, তো নূরে মুস্তাফার ইনশাআল্লাহ আমাদের দিলও আলোকিত হবে ইনশাআল্লাহুল কারীম। তো আসুন আমরা কালামের দিকে যাচ্ছি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন। পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন। এই ধরাতে তশরীফ আনলেন, এই ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। পরম সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন।
अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह नूर नबी এসেছে নূর নিয়ে এসেছে বলো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে ততদিন মিলাদুন নবী পালন করতে থাকব যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে ততদিন মিলাদুন নবী আমরা পালন করব নূর নবী এসেছে বল নূর নিয়ে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে নবীর আগমন মারহাবা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা মাকির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা হুজুরের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে হিংসুকদের অন্তর জলে ছাই হাতে থাকবে নূর নবী এসেছে বলো নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নাতে মাহবুবে খুদা শুনব শোনাতে থাকিব নাতে মাহবুবে খুদা শুনতে শোনাতে থাকিব ইয়া রাসূলুল্লাহর নারা লাগাতে থাকব নূর নবী এসেছে বলো নূর নিয়ে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব মারহাবা ইয়া মুস্তাফার শাহ রাজা
জাগাতে থাকবো নূর নবী এসেছে বল নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে নবীর আগমন নবীর আগমন মারহাবা সবাই মিলে বলো বা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা মাকির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা আরবীর আগমন মারহাবা করশির আগমন মারহাবা নূরের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা হুজুরের আগমন মারহাবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর वाला आया है नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सल्लु अलैहि वसल्लम সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, আর সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে নিঃসন্দেহে। আসুন আমরা আজকের বিষয় সম্পর্কে কোরআন কি বলে, আহাদিসে কারিমা কি বলে শ্রবণ করব। প্রথমেই যাব আমরা আব্দুল মুত্তালিব ভাইয়ের কাছে। আজকের টপিক নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা নাতে মুস্তাফা শুনেছি অনেকেই বুঝে গিয়েছি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বোঝানো হয়েছে। তো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নূর বলা হচ্ছে আর এত সুন্দরভাবে নাত পরিবেশন করা হলো, কোরআন হাদিস কি বলে এবং উলামায়ে কেরামগণ তারাই বা কি বলে, এবং যাদের কিতাব পড়ে আমরা আলিম হয়েছি তাদের কি বিশ্বাস ছিল, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে জানতো, সেই বিষয়টি ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সূরা মায়েদার 15 নং আয়াতে আল্লাহ পাক এই বিষয়টি ক্লিয়ার করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহ পাকের পক্ষ থেকে নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব এসেছে। এখন এই যে নূর আল্লাহ তাআলা বলেছেন, এখানে স্পষ্ট কাকে বুঝিয়েছেন এটা বলেননি। উলামায়ে কেরামগণ যাদের কিতাব পড়ে আমরা কোরআন বুঝি, যাদের তাফসির পড়ে আমরা তাফসিরের নামে যে তাফসির মাহফিল হয়ে থাকে তাফসির করে থাকি, তো সেই সকল যুগ শ্রেষ্ঠ মুফাসসিরগণ উলামায়ে কেরামগণ কি বুঝিয়েছেন কি বলেছেন আমরা তা বোঝার চেষ্টা করি। এই তাফসিরের ব্যাপারে গ্রহণযোগ্য যে সকল আলিমে দিন রয়েছেন, আমরা যদি দেখি যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাব মাদ্রাসায় পড়ানো হয়, তাফসিরে বাইজাবি মাদ্রাসায় পড়ানো হয়, তাফসিরে কাবির মানুষ অধ্যয়ন করে থাকে, তাফসিরে ইবনে আব্বাস অধ্যয়ন করে থাকে। এরকম যুগশ্রেষ্ঠ যে সকল কিতাব রয়েছে তারা কি বলেছেন যে হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি বলেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নূর এসেছে এর অর্থ হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। এরপর যদি দেখি যে জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ইয়ানি বিন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আনারাল্লাহু বিহিল হক্ক ওয়া আযহারা বিহিল ইসলামা ওয়া মাহাকা বিহিশ শিরকা, যে নূর দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে ওই নূর যার মাধ্যমে আল্লাহ তাআলা হককে সাব্যস্ত করেছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা শিরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনুরূপভাবে যদি আমরা দেখি যে তাফসিরে খাজিনের মধ্যে কি এসেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা সাম্মাহুল্লাহু নূরান লিআন্নাহু ইহতাদা বিহি কামা ইহতাদা বিন নূরি ফিজ যালাম, যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর নাম দিয়েছেন, যেমনি ভাবে মানুষ
নূরের মাধ্যমে হিদায়াত পেয়ে থাকে, রাস্তা পেয়ে থাকে, আলো পেয়ে থাকে। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষ কি পেয়ে থাকে? রাস্তা পেয়ে থাকে। অনুরূপভাবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি চমৎকার বলেছেন, ইন্নাল মুরাদা বিন নূর মুহাম্মাদুন ওয়া বিল কিতাবি আল কুরআন, যে নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে আর কিতাব দ্বারা কুরআনকে বোঝানো হয়েছে। এখন এই সকল যুগশ্রেষ্ঠ যে সকল আলেমী দ্বীন রয়েছে, যাদেরকে আমরা সালফে সালিহিন বলি, যাদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকাবির বলে থাকি, এখন তাদের যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসের বাইরে গিয়ে যদি আমরা অন্য কোনো বিশ্বাস ধারণ করে লালন করি, তাহলে বুঝতে হবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যদি থাকতে হয়, তাদের যে বিশ্বাস ছিল, তারা যেটা ধারণ করেছে, লালন করেছেন, কিতাব থেকে বুঝিয়েছেন, আমাকে সেটাই বুঝতে হবে, সেটাই নিতে হবে, অন্য কোনো পন্থা আমার নেই। এখন এটা তো আমাদের ক্লিয়ার হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে নূর বোঝানো হয়েছে। অনেকে এটা আপত্তি করে যে নূর আর কিতাব একই জিনিস বোঝানো হয়েছে। তো এটারও রদ করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলেন হাদা দাঈফুন। যারা এটা বলে থাকে যে উভয়টা একই জিনিস, হাদা দাঈফুন, এই কথাটা যুক্তিযুক্ত নয়, এটা একদম একটা দুর্বল কথা। কেন? যাদের বেসিক নলেজ আছে গ্রামার সম্পর্কে, তাদের ব্যাপারে বলছেন, লিআন্নাল আতফা ইউজিবুল মুগায়ারাতা বাইনাল মা'তুফ ওয়াল মা'তুফ আলাই। আতফের ক্ষেত্রে একটা সিদ্ধ একটা বিষয় যে মা'তুফ এবং মা'তুফ আলাইয়ের মধ্যে পার্থক্য থাকতে হবে। যে প্রথমে যেটা এসেছে এবং বলে এর পরবর্তীতে যেটা আসবে, অবশ্যই দুটার মধ্যে পার্থক্য থাকতে হবে। এক হলে তো এখানে আতফের আনার কোনো প্রয়োজনই ছিল না। তো এটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কথার মাধ্যমে এটাকেও কি করে দিয়েছেন? রদ করে দিয়েছেন। এখন আরো একটি বিষয় রয়েছে, অনেকে বলে যে ঠিক আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলাম নূর, তবে এখানে নূর দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে বোঝানো হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন পৌঁছিয়েছেন, তার মাধ্যমে যে মানুষ হিদায়াত পেয়েছে, এটাকে বোঝানো হয়েছে। তো এখানে একটি খুব বেসিক গ্রামার আমাদের জানা উচিত। যারা উসুল পড়েছে তারা সকলেই এটা জানে যে আল্লাহ পাক যখন কোনো বিষয়কে মুতলাক রাখেন, তখন কোনো বান্দার, কোনো ব্যক্তির, কোনো আলেমের ইখতিয়ার নেই সেটাকে মুকায়াত করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে মুতলাকভাবে নূর বলেছেন। সেটা যদি এখন আমরা যদি তার হিদায়াতের ক্ষেত্রে দেখি তিনি নূর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার দিক থেকে যদি বলি সেখানেও নূর বলতে হবে। অর্থাৎ যেদিকে আপনি যাবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে নূর মানতে হবে। ইখতিয়ার আপনাকে কখনো ইসলাম দেয়নি যে আপনি কোনো একটা নির্দিষ্ট বিষয়কে বুঝাবেন। সবচেয়ে সর্বপ্রথম একটা কথা না বললেই নয়, আমরা চাইলেও এটা অস্বীকার করতে পারি না যে আজ থেকে 600 বছর, 700 বছর, 800 বছর আগে যে আমাদের আকাবিরিন ছিলেন, আইম্মায়ে যারা মুস্তাহিদিন ছিলেন, হ্যাঁ, তো তারা যে তাফসির লিখে গেছেন, তারা যে কোরআনের এবং হাদিসের যে ব্যাখ্যা, হাদিস এবং মুফাসসির যারা ছিলেন, যাদের কিতাবাদি আজও বিভিন্ন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে, যে তাফসির না পড়লে কেউ মুফাসসির হতে পারবে না, যে হাদিস যে শাস্ত্র রয়েছে সেটা না পড়লে সে মুহাদ্দিস হতে পারবে না। তো ওনাদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজ থেকে আপনি দেখবেন যে 200 বছর, 300 বছর কিংবা 500-600 বছর আগেও কোনো এরকম মতভেদ ছিল না। এটা কিন্তু রিসেন্টলি এই মতভেদটা জাগ্রত হচ্ছে, মত পার্থক্যটা জাগ্রত হচ্ছে। তো আমার উদ্দেশ্য সেদিকে নয়, আমার উদ্দেশ্য হচ্ছে আমার কোরআন কি বলছে, আমার হাদিস কি বলছে। আমি কি চাইলেও একটা আয়াতে কারিমাকে আমি পুরো এটার অর্থটাই পাল্টে দিতে পারি? না। আমি কি চাইলে একটা হাদিসকে আমি উধাও করে দিতে পারি? না, সেই ইখতিয়ার আমার নেই, তাই না? তো এটা দেখতে হবে যে আমার আকাবিরিন যারা, মুজতাহিদিন যারা, তারা কি বলেছেন। আর সেই কিতাবাদি যারা পড়েছেন, আমাদের যারা ওস্তাদ, ওস্তাদেরও ওস্তাদ, ওস্তাদেরও ওস্তাদ, তারা তো লিখে গেছেন কিতাবাদি। তো সেই কিতাবাদিও যদি আমরা একটু নাড়াচাড়া করি তাহলে কিন্তু পুরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। তো আব্দুল মুত্তালিব ভাইয়ের বর্ণনা ধরেই আমি একটু আগাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু আজকের বিষয় হচ্ছে নূর সম্পর্কে, তো শারহুজ জুরকানি আল মাওয়াহিব, আল মাওয়াহিবুল লাদুনিয়া, কাশফুল খিফা এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাক সহ বহু কিতাবে এই হাদিসে মোবারকা এসেছে। হযরত সৈয়দনা জাবির বিন আবদুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি আরজ করলাম,
ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার প্রতি কোরবান যাক, উৎসর্গিত হোক। মানে আন্দাজ দেখুন, কথা বলার ধরন, মানে হোয়াটস দ্য ওয়ে অফ কনভারসেশন, হোয়াটস দ্য ওয়ে অফ, মানে হাউ টু টক টু দ্য পিপল। আর যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে আসছে, সেখানে তো আমাদের জবান, আমাদের আকল, আমাদের কথা বলার বাচন ভঙ্গি সব কিছু তখন একদম থমকে যায়। সেখানে শুধু আদবই আদব, কেননা সেখানে বিন্দু মাত্র বেয়াদবির কোনো সুযোগ নেই। বেয়াদবি করলেই ইমান থেকে খারিজ, ইসলাম থেকে খারিজ। কেননা রাসূলের শান, রাসূলের মাহাত্ম্য, রাসূলের মর্যাদা, যেখানে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের মধ্যেই তুলে ধরেছেন বিভিন্ন জায়গায়। আমি সেদিকে যাচ্ছি না। তখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার প্রতি কোরবান যাক। মা আউয়ালু শাইইন খলাকাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? সর্বপ্রথম। তো তদুত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খলাকা ক্বাবলাল আশিয়াই নূর নাবিয়্যিকা মিন নূরিহি। যে হে জাবির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমগ্র কিছু সৃষ্টির পূর্বে তোমার নবীর নূরকে তার নূর দ্বারা সৃষ্টি করেছেন, তার নূর থেকে সৃষ্টি করেছেন। আচ্ছা, নূর অর্থ কি? আচ্ছা, দেয়ার ইজ a little bit confusion about নূর। হোয়াট ইজ নূর? তো নূর মানে আমরা কোথাও বুঝি আলো, কোথাও বুঝি দ্যুতি, কোথাও এটাই আমরা কিন্তু বুঝি, আর কোথাও বুঝি দীপ্তি। কিন্তু রিসালায়ে নূর ও রিসালায়ে নাইমিয়াতে এসেছে যে যেমন সূর্যকে আমরা নূর বলে থাকি, কেননা সূর্য আমাদের কি দিচ্ছে? নূর দিচ্ছে, আলো দিচ্ছে। অনুরূপভাবে চন্দ্রকেও আমরা নূর বলি, চন্দ্রের আলো। জি হ্যাঁ, পূর্ণিমার চাঁদের রাত, যেই আলো দেখে আমরা পথ চলি রাতের বেলা। অনুরূপভাবে প্রদীপ, লণ্ঠন কিংবা যে বাতিগুলো জ্বলছে, এগুলোও কিন্তু নূর, আলো দিচ্ছে। হ্যাঁ, অস্বীকার করার কোনো ওয়ে নেই। আচ্ছা, বলা হয়েছে এই কিতাবদ্বয়ের মধ্যে যে নূর দুই প্রকার প্রধানত। একটা হচ্ছে নূরে হিসি, আরেকটা হচ্ছে নূরে আকলি। নূরে হিসি ওই নূরকে বলা হয় যেটা চোখে দেখা যায়, যেমন সূর্যের আলো, প্রদীপের আলো, বিদ্যুৎ, বিজলি হঠাৎ করে ঝলকানি দেয়, আলো দেয়, এটাকে বলা হয় নূরে হিসি। আর নূরে আকলি ওই নূরকে বলা হয় যেটা চোখ তো দেখে না কিন্তু অনুভব করে, অন্তর অনুভব করে, যেমন ইসলাম, হেদায়েত, হ্যাঁ, জ্ঞান, কোরআনের জ্ঞান। এখন কোরআন পড়ে কেউ গুমরা হয়ে যাচ্ছে, কোরআন পড়ে কেউ হেদায়েতের নূর পাচ্ছে, অর্থাৎ ইমানি নূর। হ্যাঁ, এখন গুমরা কারা হচ্ছে সেটাও তো দেখতে হবে। বলা হয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ তাআলা নূরকে কি করেছেন? পাঠিয়েছেন আমাদের কাছে, তোমাদের কাছে এসেছে। তারপরে বলা হয়েছে ওয়া কিতাবুম মুবিন, এবং একটি সুস্পষ্ট কিতাব। তা আমরা যদি অন্ধকারও যদি বসি বাপু, আমরা কিন্তু দেখব যে কিতাবাদি পড়তে কিসের প্রয়োজন হয়? আলোর প্রয়োজন হয়। হ্যাঁ, আলোর প্রয়োজন হয় না? অবশ্যই। আচ্ছা, যদি দিনের বেলায় যদি মেঘাচ্ছন্ন হয়ে যায় তখনও তো আলো জ্বালানোর প্রয়োজন হয় নাকি হয় না? মোমবাতি জ্বালাই, প্রদীপ জ্বালাই। তো সেখানে যদি কেউ কোরআন পড়তে চায় তো কি জ্বালাতে হবে? বাতি জ্বালাতে হবে। মোমবাতি হোক, সেটা প্রদীপ হোক, কিংবা আলো হোক, সোলার লাইট হোক, হোয়াটএভার। তো আপনি এত বড় একটা বিশাল কোরআন যা হেদায়েতে পরিপূর্ণ, হুদাল্লিল মুত্তাকিন, সেই কোরআনকে আপনি বুঝে কোরআন থেকে বের হয়ে যাবেন কোনো আলো ছাড়াই, নূর ছাড়াই। সেই নূরটা কি? নূরে মুহাম্মাদি, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা রয়েছে সেটাকে অন্তরে ধারণ করে কোরআন নামক ওই সমুদ্রে আপনাকে ডুব দিতে হবে। তখন আপনি সেখান থেকে হেদায়েতের নূর পাবেন, ইমানের আলো পাবেন। আর যদি নবীর ভালোবাসা, যেই নূরকে আল্লাহ পাঠিয়েছেন, কোরআন নাজিল করেছেন, এবং কোরআনের বিষয়ে বলা হয়েছে যে তোমাদের কাছে এসেছে সুস্পষ্ট কিতাব,
তো সেই কিতাবের আগে নূরের কথা বলা হয়েছে। কেন বলা হলো এই নূরের কথা? যে সেই নূরকে আগে ধারণ করো অন্তরে। এখন এই নূরকে আমরা হুব্বে রাসূলও বলতে পারি, রাসূলের প্রতি ভালোবাসা, এটাই তো হেদায়েত। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন হচ্ছে ঈমান। আর ঈমানের কন্ডিশনটা কি? ঈমানের পূর্ব শর্ত রাসূলের প্রতি ভালোবাসা। এটা তো কেউই অস্বীকার করবে না। তো যেই অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা নেই, সেই অন্তরে ঈমান কি করে থাকে? আর যেই অন্তরে ঈমান নেই, সে জান্নাতে প্রবেশ করবে তো করবে কি করে? দ্যাট ইজ আউট অফ মাই কনসেপ্ট, বিয়ন্ড মাই কনসেপ্ট। আমি বুঝতে পারি না। ঠিক। কেননা জান্নাতে যেতে হলে ঈমান প্রয়োজন, আর ঈমানের জন্য প্রয়োজন রাসূলের ভালোবাসা। জন্য তো আলা হযরত বলেছেন না, জান হ্যায় ও জাহান কি, জান হ্যায় তো জাহান হ্যায়। যে আল্লাহ রসুলের ব্যাপারে বলছেন যে আল্লাহ রসুল হচ্ছে এই পৃথিবীর প্রাণ, ঈমানের প্রাণ, ঈমানের মূল। সেই মূলটাকেই আমি যদি সমূলে উৎপাটন করে দিই, তাহলে থাকে কি? ঈমানের কিছুই রইল না। মাশাআল্লাহ, হ্যাঁ? মাশাআল্লাহ। তো কাজেই এই যে নূর, এই নূরের ব্যাপারে আমাদের যার যেটাই অভিমত থাকুক না কেন, দিন শেষে এটাই মেনে নিতে হবে যে নবী নূর। এখন নূরকে গ্রহণ করো। হ্যাঁ, গ্রহণ না করলে কিভাবে অন্তর নূরান্বিত হবে? নূরান্বিত কি করে হবে? আলোকিত কি করে হবে? তো এখানে কোরআন এবং হাদিস সামনে রেখে বলা হচ্ছে। এরপরেও যদি বুঝে না আসে, তাহলে সমস্যা কোরআন হাদিসে না, সমস্যা কোথায়? আমার আকলের সমস্যা এখানে এবং এখানে। খুব সুন্দর বলেছেন রফিক ভাই। আমরা রাকিব মাদানির আলোচনা শোনানোর মুখে আছি, কিন্তু এর পূর্বে একটা কল নিয়ে নিই। জি জি, অবশ্যই। কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আক্তারি, সিরাজগঞ্জ সাদাতপুর জিগারবাড়িয়া থেকে বলছি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল বাংলা সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপূর্ব চরিত্র। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে অনেক কিছু শেখা হচ্ছে। আর আপনার কাছে অনুরোধ করছি, আমাদেরকে একটু নাত শুনিয়ে দিন। শোনানোর জন্য অনুরোধ করছে জুনায়েদ ভাই, নাচ শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদেরকে কল করছেন এবং করবেন, সকলকে ধন্যবাদ। আর নিঃসন্দেহে মাদানী চ্যানেল দেখলে এখান থেকে কিছু না কিছু আমরা অর্জন করতে পারবো। দেখতে থাকি, এখান থেকে শিখতে থাকি। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম মোহাব্বত বিলানোর জন্যই তো এই অনুষ্ঠানমালা। শুধু একটি নয়, সকালের মধ্যে অনুষ্ঠান রয়েছে সারা দিন ব্যাপী, 12 দিন ব্যাপী স্পেশাল ট্রান্সমিশন আমরা এটা একটা মিলাদুন্নবীর সম্মানে আমরা করেছি। আপনি যদি দেখেন তাহলে পুরো বছরই মাদানী চ্যানেল বাংলা জুড়ে নাতে মুস্তফা, পুরো বছর জুড়েই মাদানী চ্যানেল বাংলার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে আলোচনা হয়, যাতে করে আমাদের ঈমান তাজা হয়, আমরা যেন হিদায়াতের নূর পেয়ে যাই, আমরা যেন ইবাদত গুজার হয়ে যাই, আমরা যেন জান্নাতের রাস্তার মধ্যে চলে যাই ইনশাআল্লাহ। জি রাকিব ভাই। খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয় নূরে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যেও একটি বিষয়টি অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র নূর বলা বা এটাও বলা যাবে না শুধুমাত্র নূর অথবা শুধুমাত্র বাশার মানব, এরকম বলা যাবে না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে নূর তেমনিভাবে বাশার, অর্থাৎ নূরই বাশার, নূরই মানব। নূরই মানব, শুধু নূরও বলা যাবে না বা শুধুমাত্র মানবও বলা যাবে না। আচ্ছা, নূরই মানব বলবো আমরা, যেটি মুফতি আহমদ রাখান নাঈমী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিফত, নূরি সিফত যেটি, এটি আসলে কেমন ছিল আমরা যদি দেখি, বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল সম্পর্কে তিনি বলেছিলেন, খুবই চমৎকার বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরওয়ালা চেহারার রাতে এত বেশি চমকাতো যে অন্য কোনো প্রদীপ জ্বালানোর প্রয়োজন হতো না, অর্থাৎ একদম আলোকিত হয়ে যেত। তো তিনি বলেন, আমার এক প্রতিবেশী একবার আমাকে বলতে লাগলেন যে, এই হালিমা, আপনি কি রাতে ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে রাখেন যে আলোকিত আসতে থাকে আপনার ঘর থেকে? আচ্ছা। তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে, আমার ঘরে আসলে আগুন জ্বালানোর প্রয়োজন হয় না, আমার ঘরে যিনি আছেন ওনার কাছ থেকেই সেই আলো আসতে থাকে। আর তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরওয়ালা চেহারা। সেই নূরওয়ালা চেহারা এরকম ছিল যে আলোকিত হয়ে যেত পুরো ঘর।
আমরা যদি আরও দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছিলেন দুনিয়াতে, যেটি উসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান তিনি বর্ণনা করেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন তখন আমি বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ছিলাম। তখন আমি দেখতে লাগলাম যে তারা এটা আকাশের দিকে নুয়ে পড়ছে। আমার মনে হচ্ছে যে সেই তারাগুলো আমার উপর ভেঙে পড়ছে। অতঃপর যখন দেখলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো, তখন বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে নূর আসতে লাগলো এবং সেই নূরে পুরো ঘর, পুরো দেয়ালগুলো উজ্জ্বল হতে লাগলো এবং সেটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। তো এভাবে যদি আমরা দেখি হাদিস মুবারাকার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সত্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এমনকি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মুবারকগুলো নূরে ভরপুর ছিল। যদি আমরা আরও হাদিস মুবারাকা দেখি যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন তখন অনেকগুলো আলামত প্রকাশ পেয়েছিল। আচ্ছা আচ্ছা। তো এই আলামতগুলোর মধ্যে একটা ছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন, ঘরের মধ্যে এসেছেন, তখন অটোমেটিক ঘর আলোকিত হয়ে গিয়েছিল। সেই আলামতগুলোর মধ্যে কয়েকটি আলামত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন সাথে সাথে তিনি সেজদা করলেন। আচ্ছা, যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠলেন তখন ইরশাদ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তখন আরও একটি আলামত যেটা প্রকাশ পেয়েছিল সেটি হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গোসল করানোর ইচ্ছা পোষণ করছিলেন, যে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান তিনি বর্ণনা করছেন, যখন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানোর ইচ্ছা পোষণ করলাম তখন অদৃশ্য থেকে আওয়াজ আসছে যে হে সাফিয়া, নিজেকে কষ্ট দিও না, কেননা আমি আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাক ও পবিত্র করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এবং আরেকটি যেটা আলামত প্রকাশ পেয়েছিল সেটি হচ্ছে হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। তো এভাবে যদি আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুনিয়াতে আগমন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যে নূর জিনিসটি আলামত হয়েছে, নূরের ঝলক প্রকাশ পেয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই ঝলক প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। নসলে পাক মে হে বাচা বাচা নূর কা, তেরে নসলে पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। मरहबा 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 या मुस्तफा, मरहबा 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 या मुस्तफा। ईद कहते नूर देखो, ईद कहते नूर नूर, ईद कहते नूर देखो, ईद कहते नूर नूर। सारा জাহানের কানায় কানায়, সারা জাহানের কানায় কানায় নূরে নূরে ভরপুর। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া मुस्तफा। हुक मुबारक मोमिनेरा, ईद मिलादुन्नबी। हुक मुबारक मोमिनेरा, ईद मिलादुन्नबी। भाग हलो সুপ্রসন্ন, ভাগ হলো সুপ্রসন্ন, ঈদ মিলাদুন নবী। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা। নূরে
নূরের আলোচনা করতে গেলে যেমন আছে না যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা যদি আমরা লিখতে যাই তাহলে হয়তো কলমের কালি শেষ হয়ে যাবে, লেখা শেষ হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান ও মর্যাদা আজমত রয়েছে, আল্লাহু আকবার কবীরা। তো নূরে মুহাম্মাদি অথবা নূরে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনা হচ্ছে, এটার কিন্তু আলোচনা বিশাল। কি বলেন আব্দুল মুত্তালিব ভাই? জিবরাইল আমিন আলাইহিস সালামের যে ঘটনাটা, তো সেই যে শুরু হয়েছে, জি জি, যেহেতু তিনি সৃষ্টির মূল, জি জি, এবং কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো উলামায়ে কেরামগণ এটাই বলেছেন যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুল নাস পর্যন্ত প্রত্যেক আয়াতে আয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা আলোচনা রয়েছে। আর কোরআনে পাকের মুআজিজা এর আলোচনা যেহেতু শেষ হবে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান মান মর্যাদা এটাও শেষ হবার নয়। যেমনটা আপনি বললেন যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর এবং কখন থেকে সেই নূর, আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম, ইয়া জিবরিল কাম উমরুকা, তোমার বয়স কত? ক্বালা ইয়া রাসূলুল্লাহ লা আলামু, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত সেটা আমি নিজেও জানি না। গায়রা আন্না ফিল হিজাবির রাবি'i কাওকাবান ইয়াতলু ফি কুল্লি ৭০,০০০ সানাতিন মাররাতান। ইয়া রাসূলুল্লাহ তবে আমি একটি বিষয় সম্পর্কে জানি, অনুমান করতে পারি বয়সটা অনেক দীর্ঘই হবে, যে চতুর্থ আসমানে আমি একটি তারকা, একটি নক্ষত্র উদিত হতে দেখতাম। তো কেমন? ইয়াতলু ফি কুল্লি ৭০,০০০ সানাতিন মাররাতিন। এই নক্ষত্রটি যে উদিত হতো সেটা হচ্ছে ৭০,০০০ বছর পর পর। তো এরপর বলেন রাআইতুহু ইসনাইনি ওয়া ৭০,০০০ মাররাতিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই নক্ষত্রকে ৭২,০০০ বার উদিত হতে দেখেছি। ক্যালকুলেটর আসবে না, ক্যালকুলেটর আসবে না। ৭০,০০০কে ৭০,০০০ দিয়ে যোগ দিয়ে তারপরে আপনার সরল আমরা করেছি না ছোটবেলায়, ৭২,০০০ দিয়ে গুণ করলে ক্যালকুলেটর স্ক্রিন এটা কভার করতে হিউজ নাম্বার, মানে একটা বিশাল নাম্বার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা সে যে এই যে নক্ষত্র দেখেছে সেটাকে ক্লিয়ার করলেন এবং শপথ করে যে ওয়াইজি রব্বি, আমি আমার রবের ইজ্জতের শপথ করে বলছি, আনা যালিকাল কাওকাব, হে জিবরিল সেই নক্ষত্র হচ্ছে আমি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি পহরেতে সৃষ্টি করলেন তামাম জাহান, তামাম জাহান, তামাম জাহান। কারু সিলাই ভাবে হেলে ভেবে দেখো না, কারু সিলাই ভাবে হেলে ভেবে দেখো না, নবীর প্রেমে মন সারা দাও না। নূর সম্পর্কে আলোচনা শুনছিলাম যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে ৭২,০০০ বার তিনি এভাবেই দেখেছেন। তো এটা এক বিশাল বিষয়। যেমনটা বলছিলাম উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরকে তানবিন দ্বারা এখানে উল্লেখ করেছেন, নূরুন, রয়ের উপরে তানবিন এসেছে। তো তানবিন কেন নিয়ে আসা হলো? বলো এখানে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুমহান নূর সেটাকে বোঝানোর জন্য। কেমন সুমহান? উলামায়ে কেরামগণ সূর্যের সাথে তুলনা করেছেন যে সূর্য হচ্ছে, যদি বলা হয় যে সূর্যে ভোরবেলা একরকম থাকে, দুপুরবেলা একরকম থাকে, সন্ধ্যাবেলা আলো কম থাকে, রাতের বেলা থাকেই না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূর রয়েছে সেটা সর্বদাই আলোকিত, সর্বদাই আলো দিতে থাকে। সূর্যের যে আলো কখনো এটা কম থাকে, মানে শরীরে রাখলে একটু ভালো লাগে, আবার কখনো স্ক্রিন একেবারে হয়ে যায়, আবার ঠান্ডা হয়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদি এমন যে সবসময় প্রজ্বলিত এবং প্রশান্তিদায়ক। নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোঁয়া, এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোঁয়া, কাঁটাবিহীন ফুল তুমি
জগৎ জুড়ে যার ছোঁয়া কাঁটাবিহীন ফুল তুমি, জগৎ জুড়ে যার ছোঁয়া ছায়াবিহীন কায়া তুমি, সব নবীদের সেরা ছায়াবিহীন কায়া তুমি, সব নবীদের সেরা। তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তুমি রাজি হলে আমার খুদা হবে রাজি, তুমি রাজি হলে আমার খুদা হবে রাজি। তোমার হাতে দিলেন খুদা দু জাহানের চাবি, তোমার হাতে দিলেন খুদা দু জাহানের চাবি। রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা, রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা। তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ তারা। সূর্যের সাথে, সূর্য পৃথিবীকে একবারে আলোকিত করতে পারে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সত্তা, পৃথিবী নয়, আরশ, লৌহ, কুরসি, সমগ্র ব্রহ্মাণ্ডকে একত্রে একবারে আলোকিত করে দিতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে যে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূর রয়েছে, সূর্য তো শুধুমাত্র মানুষের যে বাহিরের অংশটা সেটাকে আলোকিত করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির ভিতর সবকিছুকে আলোকিত করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে তার নূরের ব্যাপারে যে মানুষ যদি কেউ গুহার মধ্যে বসবাস করে, সূর্যের আলো সেখানে পৌঁছায় না, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর রয়েছে সে গুহার মধ্যে থাকুক আর সমুদ্রের তলে থাকুক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সেখানেও পৌঁছে যায়। যদি হুজুর কানেকশন ঠিক থাকতে হবে, যে এটাই বলা হচ্ছে যে কানেকশন ঠিক হবে, সেই নূর থেকে আলো নেওয়ার মন মানসিকতা থাকতে হবে। লাইট কিন্তু জ্বলছে, জি, সুইচও রয়েছে, এখন আপনার সুইচ আছে কিন্তু লাইটটা আপনাকে ভালো, লাইট ফিউজ যদি হয়ে যায় তাহলে তো লাইট জ্বলবে না। জি, নূরে মুহাম্মাদি নিতে হলে আপনাকে কানেকশনটা মজবুত করতে হবে, আর এই মজবুত করার জন্যই মাদানী চ্যানেলের আয়োজন। আমি আসবো আপনার, যে আমি আরেকটি বিষয় এখানে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মূলত কেমন ছিল এটা তো উলামায়ে কেরামগণ বলেছেন। আল্লাহ পাক কোরআনে পাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে কিভাবে বর্ণনা করেছেন, ঠিক আছে একটু আসতেছি আমি, দর্শকদের সাথে একটু কানেক্টিভিটি আমরা রাখি। কল রয়েছে, আমরা একটু কল শ্রবণ করে দেখি দর্শক আমাদের সাথে কি বলতে চাচ্ছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ তৌফিক, চট্টগ্রাম থেকে। আমি একটি নাচ শুনতে চাই, আগমন আগমন, তুমি দিলে খুশি হতাম। আচ্ছা আচ্ছা, জি, আগমন আগমন শোনানো হবে, আমাদের সাথেই থাকুন। নেক্সট কল। মোহাম্মদ আবিদ আশরাফি আত্তারি, ঢাকা মোহাম্মদপুর থেকে বলছি। মাদানী চ্যানেল বাংলা এর রবিউল আউয়াল মাসের ট্রান্সমিশন নূর নবীর অপূর্ব চরিত্র, এই অনুষ্ঠানে খুব সুন্দর এবং হৃদয়গ্রাহী আলোচনা হচ্ছে। আজকের অনুষ্ঠানের বিষয় নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত চমৎকার, শিক্ষণীয় ও জ্ঞানবর্ধক একটি বিষয়। এই আলোচনা থেকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র, আদর্শ ও শিক্ষা সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পারছি। আল্লাহ পাকের দরবারে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে এই সব শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করার এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বেশি বেশি নেক আমল করতে পারি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারি। অসংখ্য ধন্যবাদ সাবলীলভাবে আমাদেরকে কল করার জন্য। অনেকগুলো বিষয় আপনি বলেছেন। মহান রব তাআলা আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দ্বারা, তাজাল্লি দ্বারা আমাদের সিনাকে মুনাওয়ার করুন, মুনাওয়ার করা তৌফিক নসিব হোক, এবং আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্নাতে নববী দ্বারা নিজেদেরকে রঙিন করা তৌফিক দান করেন, আমিন। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সবুজ হাসান, গজল শুনবো, সোনার মদিনা, প্রাণের মদিনা। গজলের দুটা আমাদের কাছে আসছে, আমরা শুনবো, শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ কারীম।
কোরআন নূরকে কিভাবে ব্যাখ্যা করেছেন আমরা আপনার কাছে আসছি, যে শুনবো ইনশাআল্লাহ তাআলা। এর আগে একটু যাই আমরা রফিক ভাইয়ের কাছে যাই, আজকের বিষয় সম্পর্কে আরও কিছু শ্রবণ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে টপিকটা নিয়েছিলেন যে নূর দ্বারা অন্ধকার দুর্বৃত হয়েছে, হিদায়াতের যে নূরটা আপনি বলেছেন, মাশাআল্লাহ আমি খুব সুন্দর। ইনশাআল্লাহ যাচ্ছি ওদিকে। একটি হাদিস নিয়ে নিই তার পূর্বে। তিরমিজি শরীফ কিতাবুল আদব খণ্ডে এসেছে অধ্যায়ে যে হযরত সাইয়্যিদুনা জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণিমার চাঁদের আলোর মানে রাতের মধ্যে আমি দেখলাম, সুবহানাল্লাহ, আল্লাহর নবীকে। তো কখনো আমি চাঁদের দিকে তাকাচ্ছি, আল্লাহ, কখনো আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার দিকে, কখনো চাঁদের দিকে, তো কখনো নূরানি নূরানি চেহারার দিকে আমি তাকাচ্ছি। তো এভাবে আমি কয়েকবার তাকালাম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে চাঁদের চেয়েও বেশি সুন্দর আমি পেলাম, সুবহানাল্লাহ, চাঁদের চেয়েও বেশি সুন্দর। এখন মিরআতুল মানাজি কিতাবের মধ্যে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় লিখেছেন যে তা থেকে কয়েকটি পয়েন্ট আমরা শ্রবণ করতে পারি, জানতে পারি, শিখতে পারি। তা হচ্ছে এই যে সাহাবাই কেরামের দৃষ্টি ছিল বাস্তব কিছু দেখার দৃষ্টি, বাস্তবতা। এর মধ্যে এক নম্বর হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা চাঁদের চেয়েও যে সুন্দর ছিল, এই কথা এই জন্যে কেননা চাঁদ শুধু রাতেই চমকায়, চাঁদ শুধু রাতেই আসে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিন রাত 24 ঘন্টাই চমকাতো। সুবহানাল্লাহ, চাঁদ শরীরের উপর চমকায়, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা শরীরের পাশাপাশি অন্তরকেও চমকায়, নূর দান করে দেয় অন্তরের মধ্যে, ইমানের নূর। সুবহানাল্লাহ। তারপর বলা হচ্ছে যে চাঁদ শুধুমাত্র শরীরকে আলোকিত করে, আর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ইমানে নূর প্রদান করে। আল্লাহু আকবার। চাঁদ কখনো ছোট হয়, কখনো বড় হয়। 1 তারিখ থেকে আমরা যদি 14 তারিখ পর্যন্ত দেখি, পূর্ণিমার একরকম ধীরে 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 ছোট হচ্ছে, এরপর ধীরে ধীরে ক্লোজ হয়ে যায়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা ছোট বড় হওয়া থেকে পাক ও পবিত্র, অর্থাৎ চাঁদের সাথে আল্লাহ নবীর যে তুলনা হচ্ছে, তো সেক্ষেত্রে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য কতটা অনন্য চাঁদের চেয়ে, সেটাই বোঝানো হচ্ছে। যে চাঁদে সূর্য এবং চাঁদের মধ্যে, যেটা আমার আব্দুল মুত্তালিব ভাই বললেন যে সূর্যের আলো সেটা পৃথিবীকে একদিকে আলোকিত করে, আরেক দিকে আলোকিত করতে পারে না। তো আমিও বলতে চাচ্ছি তাই সেই কথার সাথে তাল মিলিয়ে যে চাঁদ এবং সূর্যের মাঝে কিন্তু গ্রহণ লাগে, আমরা দেখেছি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ইসলামের মধ্যে কখনো গ্রহণ লাগেনি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের মধ্যে কখনো গ্রহণ লেগেছে। এরপরে বলা হচ্ছে যে চাঁদের মাধ্যমে দুনিয়ার ব্যবস্থাপনা পরিচালিত হয়, চাঁদের মাধ্যমে। হিজরি তারিখ সিরিয়ালি আসছে, গ্র্যাজুয়ালি ওয়ান আফটার অ্যানাদার। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইমানের ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে আমরা কোনো এক রাহিবের ব্যাপারে আমরা পড়েছি কিতাবে, জনৈক রাহিব, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার নাউজুবিল্লাহ মনস্থ করলো, যে তার মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার হচ্ছে। রাহিব মানে ভিন্ন ধর্মের সে পণ্ডিত। তো সে যখন হত্যা করতে এলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু ঈর্ষান্বিত হয়ে যে ইসলাম এত দ্রুত বর্ধনশীল ধর্ম, কিভাবে এত দ্রুত সব হচ্ছে, ইসলামের মধ্যে ধাবিত হচ্ছে। তো যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে হত্যা করতে এলো সে রাতের বেলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখে সে একেবারে হতবিহ্বল হয়ে গেল, তার হাত কিন্তু ওখানেই থমকে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূরানি দীপ্তি চেহারার, সেই নূর দেখে সেই ব্যক্তি একদম পাজলড হয়ে গেল, কনফিউজড হয়ে গেল, মানে সে ডিসাইড করতে পারছিল না হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। হাত থেকে তলোয়ার পড়ে গেল, হাত থেকে তলোয়ারই পড়ে গেল, খঞ্জর পড়ে গেল।
তখন সেই সেই ইয়ে মানে সেই যে ধর্মপণ্ডিত, বিধর্মীদের ধর্মীয় পণ্ডিত, সে বলছে যে আমি তো এসেছিলাম আপনাকে হত্যা করতে, কিন্তু আমি পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম। আপনার চেহারার যে নূর, যে দীপ্তি, যে নুরানি, সেটা তো আমার চেহারাকে নুরানি করেছে, আমার অন্তরকেও নুরানি করে দিন আপনার কালেমা পড়িয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। मुस्तफा मरहबा सद मरहबा हुस्न जमाले मुस्तफा मरहबा सद मरहबा इज्जो जलाले मुस्तफा मरहबा सद मरहबा हो जो कमाले मुस्तफा मरहबा सद मरहबा आका का इमामा मरहबा आका का चेहरा मरहबा आका की दारी मरहबा आका की दंदन मरहबा हुस्न जमाले मुस्तफा मरहबा सद मरहबा इज्जो जलाले मुस्तफा मरहबा सद मरहबा। বিষয়টা একদিকে যেমন ইমানি নূর দিচ্ছে অন্তরের মধ্যে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এসেছিল কি আল্লাহ রসুলকে হত্যা করতে। আচ্ছা, তারই ঠিক বিপরীত প্রেক্ষাপটে আমরা যখন দেখি যে কোনো ইমানদারকে কিভাবে নূর দিতেন আল্লাহ রসুল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কাপড় সেলাই করছেন, হ্যাঁ, সন্ধ্যা রাত্রি অন্ধকার, হঠাৎ করে বাতিটা নিভে গেল, আর ইতোমধ্যে সুইটাও তার পড়ে গেল। এখন তিনি অন্ধকারে সুই কি করে খুঁজবেন? কিতাবাদিতে এসেছে না, এগুলো আমাদের পূর্ববর্তী আকাবিরিন, বুজুর্গানে কামেলিন, আইম্মায়ে মুস্তাহিদিন, তারা লিখে গেছেন আজ থেকে 600, 700, 800 বছর আগে। তাদের ঈমান উদ্দীপনা কত বেশি ছিল যে তারা এই বিষয়গুলো মানে প্রকাশ করতে কখনো কার্পণ্য করেননি, যে না হাদিসের আলোকে এসেছে, এটা আগে বাড়িয়ে দিই, কোরআনের আয়াত, এটাকে আগে বাড়িয়ে দিই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরিফ নিয়ে এলেন, তার নুরানি যে চেহারার যে দীপ্তি ছিল, দ্যুতি ছিল, সেই দ্যুতিতে, সেই দীপ্তিতে, সেই নূরে আমার ঘর নুরানি হয়ে গেল। অতঃপর আমি আমার সুইটা খুঁজে পেলাম। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস সম্ভব না, প্রসিদ্ধ হাদিস। এখানে এই যে বিষয়টা, হ্যাঁ, এটা শুনলেই তো হ্যাঁ, ভিতরে কেমন যেন একটা হয়ে যায়, এখন কেমন সেই নূর ছিল, হাদিসকে কেমন মানার সৎ সাহস আমার অন্তরে আছে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার রজনীতে রাস্তা দিয়ে হেঁটে গেলে তো সেটা কি আলোকিত হয়ে যেত। রাকিব ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা কথা বলেছেন রাকিব মাদানী, যে এক তো হচ্ছে বশারিয়ত, আরেকটা হচ্ছে নুরানিয়ত। আহলে সুন্নাত ওয়াল জামাত দুটোকেই মানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরই মানব ছিলেন, তিনি বশারও ছিলেন, তিনি নূরও ছিলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এই বিষয়গুলো সত্যি আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সুস্পষ্ট প্রকাশ্য দিবালোকের ন্যায়। এখন আমাকে দেখতে হবে, আমাকে বুঝতে হবে যে আমি কতটুকু এই বিষয়টা কোরআন ও হাদিসের আলোকে আমি মেনে নিতে পারছি, একসেপ্ট করতে পারছি। যদি আমি একসেপ্ট করতে না পারি, তাহলে বুঝতে হবে আমার এই ডিভাইসের মধ্যে সমস্যা আছে, আমি নিতে পারছি না। জি, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুন যারা ছিলেন, তারা তো নুরানিয় জিনিসটাকে অবলোকন করেছেন, তারা দেখেছেন কেমন নূর জিনিসটি ছিল। একবার হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতি হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে রাবিয়া বিনতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরজ করলেন, আপনি আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য সম্পর্কে কিছু বলুন। আচ্ছা। তো তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লাউ রাআইতাহু, যদি তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা মুবারককে দেখতে, রাআইতা শামসা তালিআতান, তবে তোমার এমন মনে হতো যে সূর্য চমকাচ্ছে। সুবহানাল্লাহ। আতে আসাদ বিন আবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার চেহারা এবং বুকে আপন নুরানি হাত বুলিয়ে দিলেন। এর বরকত এভাবে প্রকাশ পেল যে যখনই আমি কোনো অন্ধকার ঘরে প্রবেশ করতাম, তখন সেই ঘর আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশের দ্বারা যে ঘর আলোকিত হয় এরকম না, তিনি যাকে নূর দ্বারা ছোঁয়া করে দেন, সুবহানাল্লাহ,
সে গেলেও ঘর আলোকিত হয়ে যায়। আল্লাহ জি, জি। এভাবে করে সাহাবায়ে কেরামগণ যে নূর যে জিনিসটি এভাবে বয়ান করেছেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আমার আম্মাজান এবং আমার খালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বায়াত করলাম। যখন আমরা ফিরে এলাম তখন আমাকে আমার আম্মাজান ও খালা বলেন, হে আমার প্রিয় বৎস, আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় সুন্দর চেহারা বিশিষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন বিশিষ্ট এবং নম্রবাসী আর কাউকে দেখিনি। আমরা দেখলাম যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক থেকে নূর বের হচ্ছিল। সুবহানাল্লাহ। এভাবে খাসায়েসুল কুবরার মধ্যে এসেছে, হাতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুশি হতেন তখন তার চেহারা এমন চমকাতো যেন তা চাঁদের টুকরো। আমরা এই চমক দ্বারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি মনে করতাম। সুবহানাল্লাহ। এভাবে বুখারী শরীফের হাদিস মুবারকের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এই অবস্থায় তাশরীফ আনলেন যে কোনো কারণে খুবই তিনি খুশি ছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা বিদ্যুতের ন্যায় চমকাতো। সুবহানাল্লাহ। এভাবে আরো হাদিসে মুবারকের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। যখন এই সূর্যের সামনে আসতেন তখন তার আলো সূর্যের আলোর উপর প্রাধান্য পেত। সুবহানাল্লাহ। তো এভাবে করে হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূর জিনিসটি এভাবে কিতাবের মধ্যে এসেছে। এটা গুরুত্বপূর্ণ একটা কথা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সূর্যের আলোতে যেতেন তো সেখানে ছায়া হতো না। আমরা সাধারণত রাতে যখন চাঁদের আলোতে বের হই তখনও কিন্তু আমাদের ছায়া পড়ে। আর ছায়া পড়ে কোন জিনিসের? নিরেট বস্তু। জি, নিরেট বস্তু। আর যেটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট সেটা কিন্তু ছায়া পড়ে না, ছায়া হয় না। অর্থাৎ আলোকে আলোই কিন্তু ভেদ করে। আচ্ছা, এখন সেই আলো যদি আলোর উপর প্রাধান্য বিস্তার করে সেটা তো মানে নূরুন আলা নূর। জি। তো এই যে সূর্যের আলোটা যে বলা হচ্ছে, এখন এখানে যদি আমি কোনো কঠিন বস্তু রাখি, নিরেট বস্তু রাখি, সেটা ছায়া পড়বে। কিন্তু সেখানে যদি আমি একটা গ্লাস রেখে দিই, কাঁচ রেখে দিই, কোনো ছায়া পড়বে না, ট্রান্সপারেন্ট। সেখানে সূর্যের আলো ম্লান হয়ে যেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে। সুবহানাল্লাহ। এখানে আরেকটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক তো দূরের কথা, তার কাপড় মোবারকের উপরে মশা মাছি কখনো বসতো না। এখান থেকেও একটা উপলব্ধি পাওয়া যায় যে আগুনের উপরে, নূরের উপরে, আলোর উপরে, আগুন তো বলা যাবে না, নূরের উপরে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর ছিলেন, উলামায়ে কেরামগণ এটাকে দলিল হিসাবে উপস্থাপন করেছেন। অসংখ্য উলামায়ে কেরাম, যেমনটা যদি আমি বলি তার মধ্যে হতে একজন হচ্ছেন হযরত সাইয়েদুনা কাজী আজ মালকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সাব্যস্ত করার জন্য 4টি দলিল উপস্থাপন করেছেন। তার মধ্যে হতে একটা হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা তিনি উপস্থাপন করেছেন। একটা হচ্ছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। তিনি দ্বিতীয় দলিল সিরাজাম মুনীর হিসাবে উপস্থাপন করেছেন। কাজী আজ মুলকি যিনি শিফা শরীফ লিখেছেন। দুইটা দলিল। তৃতীয় নম্বর দলিল তিনি দিয়েছেন এটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে আন্নাহু কানা লা যিল্লা লিশাখসিহি ফি শামসিন ওয়ালা কামারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ওই সত্তা যে তিনি যে নূর ছিলেন, এর দলিল হচ্ছে একটা যে না সূর্যের মধ্যে না চন্দ্রের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া পড়তো। চতুর্থ দলিল দিচ্ছেন তিনি এটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ওই সত্তা যার শরীরে এবং তার না পোশাকে মশামাছি কখনো বসতো। অর্থাৎ 4টা দলিলের মাধ্যমে তিনি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর প্রমাণিত করেছেন। এর মধ্যে হতে 2টি দলিল হচ্ছে এটা, একটা হচ্ছে সূর্য ছায়া, আর একটা হচ্ছে মশামাছি না বসা। যেহেতু আসছে দর্শকদের পক্ষ থেকে নাত শরীফ শুনবে, গজল অল্প অল্প শুনে এরপর আমরা কোরআনের ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। आशिकान 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 रसूल, आशिकान 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 रसूल, पिया नबीर আগমনে আনন্দিত আশিকান রসুল, পিয়া নবীর আগমনে আনন্দিত আশিকান রসুল, আশিকান 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 রসুল।
আজকে সবখানে আশিকানে রসুল, আজকে সবখানে আশিকানে রসুল আয়োজন করছে সদা আশিকানে রসুল। প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রসুল, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রসুল। প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি, প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি। আয়োজন করছে সদা আশিকানে রসুল, আশিকান আশিকান আশিকানে রসুল। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। ও মদিনা আমায় ডাকো না, মদিনা আমায় ডাকো না, সোনার মদিনায় আমার মনের বাসনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। পীরে পীরা গৌসুল ওয়ারা আজমেরি সমঝেরি খাজা প্রিয়া, পীরে পীরা মীরে মীরা আজমেরি সমঝেরি খাজা প্রিয়া। বেরেলি রোশান আহমদ রাজা, বেরেলি রোশান আহমদ রাজা, তাদের দোহাই দিলাম ডেকে নাও নাও নাও। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। ও মদিনা আমায় ডাকো না, সোনার মদিনায় আমার মনের বাসনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের বিষয় আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর নিয়ে আলোচনা হচ্ছে, নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে শ্রবণ করছি। আল্লাহ পাক আমাদের শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা শুনছিলাম আব্দুল মুতালিব ভাই থেকে যে নূরের কোরআনই ব্যাখ্যা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। সূরা নূরেরই একটি প্রসিদ্ধ আয়াত, যেটা আমরা প্রায়ই বলি যে নূর না আলা নূর। এই যে আয়াতটি রয়েছে, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছেন, আর এই বিশ্বাসটা হচ্ছে সাহাবায়ে কেরামের। আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা হচ্ছেন আসমান ও জমিনের নূর। এরপর বলছেন মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, তার নূরের দৃষ্টান্ত যেন একটি দীপদারের মতো, যার মধ্যে একটি প্রদীপ রয়েছে এবং প্রদীপটি একটি কাচের আবরণে রক্ষিত। আল মিসবাহু ফিহা জুজাজা, যে প্রদীপটি একটি কাচের আবরণে আবৃত রয়েছে। আজ সুজাজাতু কান্নাহা কাউকাবুম দুররিয়্যুকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। কাচের যে আবরণটি রয়েছে সেটা হচ্ছে উজ্জ্বল নক্ষত্রের মতো। এটি বরকতময় জয়তুন গাছের তেল দ্বারা প্রজ্বলিত হয়, যা পূর্ব প্রাচ্যেরও নয় পাশ্চাত্যেরও নয়। এই তেল আগুন স্পর্শ না করলেও যেন নিজে থেকে আলো বিকরণ করতে চায়। নূরের উপর নূর, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন এই নূরের পথে দেখান, নূরের পথ দেখান। এখানে যখন এই আয়াতটি হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করলেন,
তিনি এর ব্যাখ্যা জানতে চাইলেন কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুবহানাল্লাহ। যে মাসালু নূরিহি কামিশকাতিন এর অর্থ কি রয়েছে, যে আল্লাহ তাআলার যে নূর রয়েছে কামিশকাত, এটা দীপদারের মতো, কি বোঝানো হয়েছে? তো কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এখানে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে, কামিশকাত, দীপদার, জুজাজা যে কাচের আবরণ, আল মিসবাহ প্রদীপ বলা হয়েছে, এখানে জাইতুনের তেলের কথা বলা হয়েছে, এই প্রত্যেকটি উদাহরণ, প্রত্যেকটি বিষয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে কেন্দ্র করে দেওয়া হয়েছে। আচ্ছা, বলা হচ্ছে মিশকাত দ্বারা, তাহলে মিশকাত দ্বারা কি বোঝানো হয়েছে? তো মিশকাত দ্বারা বোঝানো হচ্ছে সদরহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মোবারককে। যে মিশকাত দীপদার যেটা রয়েছে, যেখানে প্রদীপ রাখা হয়, তো সেই প্রদীপ রাখার জায়গাটা হচ্ছে মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ। তো তাহলে জুজাজা দ্বারা কি উদ্দেশ্য? বলে জুজাজা দ্বারা যে কাচের আবৃত করার যে জিনিসটি রয়েছে, কাচ দ্বারা যে ডেকে রাখা হয়েছে, সেই কাচ দ্বারা ডেকে রাখার বস্তুটি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়। তাহলে মিসবাহ দ্বারা অর্থ কি? প্রদীপ দ্বারা অর্থ কি? তাহলে প্রদীপ দ্বারা অর্থ হচ্ছে এই হৃদয়ের মাঝে যে আল্লাহ তাআলা নবুয়াত রেখেছেন, সেই নবুয়াত, নবুয়াত। তো বলা হচ্ছে তাহলে যে জাইতুনের তেলের কথা বলা হয়েছে, জাইতুনের কথা বলা হয়েছে, সেটা কি? বলা হচ্ছে যে নবুয়াত, যে বৃক্ষ রয়েছে, নবুয়াতের যে বৃক্ষ রয়েছে, মূলত ওই বৃক্ষকে এখানে মূলত বোঝানো হয়েছে। তো ওই তেলের যে পাওয়ারের কথা বলা হয়েছে, সেটা আগুন, এটার অবস্থা এরকম যে আগুন ছাড়াও যেন সেটা জ্বলে যেতে চায়। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? বলে এটা দ্বারা বোঝানো হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন নবুয়াত দান করেছেন, এমন নিদর্শন তার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নাও বলতেন আমি নবী, আমি রাসূল, তারপর এটা প্রকাশ হয়েই যেত যে তিনি নবী, তিনি নূর। কিভাবে? কোরআনে পাকের মধ্যে এটা এসেছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার মধ্যে এমন এমন বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন যে অমুসলিম যারা রয়েছে, যাদের কাছে দাওয়াত দেওয়াও হয়নি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রকম ভাবে চিনে যে তারা তাদের সন্তানকে যেমনটা চিনে। তো এই ব্যাখ্যায় হযরত সাইয়্যিদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছেন। তো এই বিষয়টি আমরা দেখি। এখন এই যে এতক্ষণ ধরে আলোচনা হলো, এই বিষয়গুলো হচ্ছে থিওরিক্যাল। আমরা তো কিতাবের মধ্যে শুনলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে, সাহাবায়ে কেরাম বলেছেন নূর বলা হয়েছে। বাস্তবে কি আসলে এর কোনো উদাহরণ আছে কিনা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত নূর ছিলেন? একটা তো ঘটনা আমরা শুনলাম যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে প্রকৃতপক্ষে একটা প্র্যাকটিক্যালি একটি বিষয় যে আসছেন আর আলোকিত হয়েছে। আমরা যদি মেরাজের ঘটনার দিকে তাকাই, তাহলে সেটা পরিপূর্ণভাবে আমাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিবে যে প্রকৃতপক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরই ছিলেন। কিতাবের মধ্যে যেমনটা এসেছে, বাস্তবে এমনটা ঘটেছে। যদি তিনি নূর না হতেন তাহলে মেরাজের ঘটনাই সম্ভব হতো না। কেননা আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন যে আল্লাহ তাআলা তার বান্দাকে কি করেছেন? মেরাজ করিয়েছেন। আর বান্দা হয় রূহ এবং দেহ যখন একত্রিত হয়। প্রথমত যদি দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ুমণ্ডল যখন ভেদ করে, তো বায়ুমণ্ডল, সাধারণ মাটির মানুষ বায়ুমণ্ডল যে স্পেস স্যুট যেটা আছে, এটা ছাড়া অতিবাহিত করতে পারবে না। যদি কেউ বায়ুমণ্ডল ত্যাগ করে, অতিক্রম করে স্পেস স্যুট ছাড়া, তাহলে সাথে সাথে সে পুরে ভস্ম হয়ে যাবে। এটা আমরা সকলেই জানি। এটা তো হচ্ছে গতির কারণ। জি। আরেকটা যদি কেউ থাকে, সে মানে সে একটা তো হচ্ছে মানে মনে করেন আপনার যে চাপ, প্রেশারের কারণে তার শরীর ফেটে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে। আচ্ছা, একটা হচ্ছে এটা। দ্বিতীয়ত যদি দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ট্রাভেল করেছেন, যে গতিতে করেছেন, যে স্পিডে করেছেন, বুরাকের মাধ্যমে, বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গিয়েছেন, যে লাইটের মাধ্যমে যে গতিতে গিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূর না হতেন, এই গতিতে পৃথিবীর কোনো অবজেক্ট তো দূরের কথা, বরং আলোরই ওই সক্ষমতা নেই ওই গতিতে ট্রাভেল করবে। এত গতিতে ট্রাভেল করেছেন। যদি দেখি যে সূর্যে যে পৃথিবীতে আলো আসে, সেটা 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে, যে সেখানে 8 মিনিট 20 সেকেন্ড হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন। সেই সফর সম্পর্কে যদি ধারণা নিতে যায় কেউ, তাহলে ওয়াসসামা ইদাতিল বুরুজ সম্পর্কে তার অধ্যয়ন করতে হবে। ওয়াসসামা ইউত্তারিক ওয়া মা আদরাকা মা তারিক সম্পর্কে তার জানতে হবে। দরজার করা যেভাবে আয়েশা যেভাবে দেখছে ওইভাবেই দেখতেছে যে আবার নড়তেছে, যে কি পরিমাণে ট্রাভেল ছিল, যে সূর্যের গতিকেও হার মানায়, লাইটের গতিকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতি হার মানিয়েছে। তো এটা শুধুমাত্র আলো দ্বারাই পসিবল। আরও একটি বিষয়, সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলছি যে তিনি হচ্ছেন সকল আলোর মূল, তিনি হচ্ছেন সকল সৃষ্টির মূল।
তিনি তার মাধ্যমেই তার নূর দ্বারাই পৃথিবী সবকিছু সৃষ্টি হয়েছে। সূর্য বলে অন্যান্য নক্ষত্রগুলো আছে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে সৃষ্টি হয়েছে সবকিছু। এর প্রমাণ কি রয়েছে? আছে সাহেব, মানে এই প্রসঙ্গে যে আনা নূরি মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূর, জি জি অনুরূপ রয়েছে। তো এরও প্র্যাকটিক্যাল হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সৃষ্টির মূল, আর সকল নূর সকল আলো যে তার আলো থেকেই সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে সেই মেরাজেরই যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর অতিক্রম হতে পারবো না, যদি অতিক্রম হয় তাহলে আমার নূরের পাখাগুলো জ্বলে যাবে। কেননা ওই পাওয়ারকে নেওয়ার যে সক্ষমতা সেটা ওই নূরের মধ্যেই ছিল, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান। এভাবে অসংখ্য রেওয়াত রয়েছে, অসংখ্য রয়েছে। বাস আল্লাহ পাক যাকে আকল দেন, বুদ্ধি দেন, যার অন্তর মোহরঙ্গিত হয়ে যাবে, জি জি জি, তো তার মধ্যে তো আসবে না, সে যা যা মনে আসবে তাই বকা শুরু করে দেবে। আমাদের সময়ও একদম শেষের দিকে। আমি সর্বশেষ যাব রাকিব ভাইয়ের কাছে, যে আজকের যে বিষয়টা আমরা নিলাম, তো আমরা লাস্ট কি মেসেজ দিতে পারি? আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নুরানিয়ত, যে নূরি মানব ছিলেন, আমাদের রেওয়াজের মধ্যে, সমাজের মধ্যে যে একটা কনসেপ্ট আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, এই যে দ্বন্দ্ব আছে আমাদের মাঝে, আজকে আশা করি আমাদের আলোচনার মাধ্যমে অনেকের এই কনসেপ্টটা দূর হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর ছিলেন। আসলে এই কনসেপ্টটা আমাদের কেনই বা রাখবো না, এটি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে জিনিসটি পড়ে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর মানা। যারা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত মনে করি, উম্মত দাবিদার মনে করি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার মাধ্যমেই আমরা আল্লাহকে পাবো এবং এর মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। তো এই যে মানাটা আমরা যাতে করে এ টু জেড মানি, কোনো কিছু এর মধ্যে আমরা মাইনাস না করি, কারণ মাইনাস করলেই এর মধ্যে মাইনাস হয়ে যাব। তো এর মধ্যে যে নুরানীয় জিনিসটা আছে, এটি আমাদের আকীদা, আমাদের বিশ্বাস রাখতে হবে জিনিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর ছিলেন এবং নূরি মানব ছিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের সোশ্যাল মিডিয়া দর্শক তারাও আমাদের অ্যাক্টিভ রয়েছে, বিশেষ করে আমাদের আরমান ভাইও অ্যাক্টিভ হয়েছেন মাশাআল্লাহ। আরমান ভাই অনুষ্ঠান আরমান ভাই পরিচালনা করছিলেন, কিন্তু বিশেষ কাজে খলিফায়ে আমিরুস সুন্নাত আবু সাইদ আল্লামা উবাইদ রেজা আত্তারি দামাত বরকাতুল আলিয়া, তিনি প্রত্যেক বছর বাংলাদেশে এক তফসির নিয়ে আসছেন। তো ইনশাআল্লাহুল করিম জুলুসে মিলাদ এবং ইজতিমায়ে মিলাদে উনি তাশরিফ নিয়ে আনবেন। তো এরই ধারাবাহিকতার জন্য আরমান ভাই আমাদের থেকে লিফট হয়েছেন, ওনার রিপ্লেসমেন্ট হিসেবে আমি খেদমতে আছি ইনশাআল্লাহ তাআলা। লাস্ট পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করে আল্লাহ পাক যদি হায়াতে বাঁচান। তো আমরাও দাওয়াতে এখনও দিয়ে দিচ্ছি যে আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার একমাত্র খলিফা, ওনার বড় সাহেবজাদা আল্লামা উবাইদ রেজা আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া, তিনি বাংলাদেশে খুব শীঘ্রই তাশরিফ আনবেন এবং চট্টগ্রামের মধ্যে ইজতিমায়ে মিলাদে তিনি অংশগ্রহণ করবেন, এবং ঢাকাতে আমাদের যে মারকাজি জুলুস হবে এখানে উনি অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এবং এছাড়াও আরও কিছু আমাদের প্রোগ্রাম থাকবে, আশা করি আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমেও জানতে পারবেন। তো আমি আগেভাগে দাওয়াত দিচ্ছি, এখন থেকেই আমরা এই অনুষ্ঠানগুলোতে শরীক শামিল হওয়ার চেষ্টা করি। বিশেষ করে চট্টগ্রামের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারি ইজতিমায়ে মিলাদ সারা রাতব্যাপী প্রোগ্রাম, পাশাপাশি পরের দিন পর আগামী বুধবার জোহরের নামাজের পরে আমাদের শাহজাহানপুর ফয়জানে খাজা গরিবে নওয়াজ জামে মসজিদ, ওখান থেকে আমাদের জুলুসে মিলাদ বের হবে, সেখানে খলিফায়ে আমিরুস সুন্নাত থাকবেন, আমরাও থাকবো, আল্লাহ হায়াতে বাঁচান। আপনারাও নিয়ত করুন যে আপনারাও আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আব্দুল মুত্তালিব ভাই, লাস্ট মেসেজ। অনেক কিছু রয়ে গেছে। একটা হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে কুলিন্না মানা বাশারুম মিসলুকুম, এই আয়াতের যদি কেউ ব্যাখ্যা পড়তে চায় তাহলে বলবো যে পুরো কুরআন শরীফ পড়া, কারণ আল্লাহ তাআলা কোনো কথা একটা আরেকটার সাথে সাংঘর্ষিক নয়। যে ব্যক্তি হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নমরুদের মুনাজারা পড়েছে, সে বুঝতে পারবে যে কুলিন্না মানা বাশারুম মিসলুকুম এর অর্থ কি রয়েছে। জি, আয়াতের শানে নজুল এখানে চলে আসবে। এরকমভাবে আরও অনেক বিষয় রয়েছে। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন, তো তার উম্মতরা তাকে মাআযাল্লাহ আল্লাহর পুত্রই বলে দিয়েছেন। তো এই বেশ কিছু ঘটনার প্রেক্ষাপটে কুলিন্না মানা বাশারুম মিসলুকুম এসেছে। আরও একটি বিষয় হচ্ছে যে
কোনো নামের কারণে যদি কোনো বিষয় নাজায়েজ আর হারাম হয়ে যায় তাহলে তো একটা ভিন্ন বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সাহাবায়ে কেরাম করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তো নামটা ওই যুগে ছিল না। অনুরূপভাবে যদি দেখি যে অসংখ্য শাস্ত্রের নাম এখন এসে পড়ছে, যেমন কেউ যদি এখন বলে যে তাফসির অধ্যয়ন করা জায়েজ নেই, কেন জায়েজ নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাফসির নামক কোনো বিষয় ছিল না, তাহলে এটা বিদআত। কেউ যদি বলে যে উসুলে হাদিস পড়া যাবে না, কেন পড়া যাবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না উসুলে হাদিস পড়িয়েছেন, না সাহাবায়ে কেরাম পড়েছেন, না পড়িয়েছেন? না, ওইটাই তাসাউফ চর্চা করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বতন্ত্রভাবে তাসাউফ না ছিল, না তাসাউফের পদ্ধতি ছিল। অনেক কিছু তো আসলে সবকিছু মাইনাস হয়ে যাবে, অনেক কিছুই মাইনাস হয়ে যাবে, অনেক কিছুই থাকবে না, অনেক কিছুই করবে। তো আহলে সুন্নাত জামাতের যে আকীদা, যে বিশ্বাস, যা কিছু আমাদের আছে, মনে রাখবেন প্রেমিক যিনি, প্রেমিকার জন্য যা কিছু, প্রমাসপদের জন্য যা কিছু করা হয়, এটাকে আপনি বাড়াবাড়ি বলবেন কি বলবেন আপনি নিজেই চেষ্টা করুন। আমাদের একমাত্র প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা যা কিছু বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, কেন আল্লাহ তাআলাই নিজে বলেছেন আমার নবীর ইত্তেবা করো, তাকে ভালোবাসো, তাইলেই আমাকে ভালোবাসা হবে। আমরা ওই আয়াতের উপরেই আমাদেরকে রাখার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের রাস্তা কিন্তু সোজা হয়ে যাবে, বেকা তেরা হওয়ার কোনো সুযোগ নেই। মাদানী চ্যানেল দেখতে থাকুন, আর আমরা আমাদের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করব। আগামী কালকের হায়াতে বাঁচিয়ে রাখেন, অন্য আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সাথে আব্দুল মুত্তালিবই থাকবেন, অন্যান্য মুবাল্লিগিনও থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশাকে বসাকে, যারা আমাদের শরীক শামিল ছিলেন, দর্শক শ্রোতা সকলকে নূরে মুহাম্মাদি দ্বারা আলোকিত করে দিন, আমাদের ঈমান তাজা হোক, আমাদের সিনা মুনাওয়ার হোক। আমরা যখন কবরে চলে যাব, আল্লাহ পাক যেন আমাদের কবর নূরে মুহাম্মাদি দ্বারা আলোকিত করে দেন। আল্লাহ রাসূলের তাজাল্লি, আল্লাহ রাসূলের জলওয়া যেন আমাদের নসিব হয়ে যায়। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। নামাজের পাবন্দি করতে থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। চন্দ্র সূর্য